নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন উপকার পাবেন। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা এইভাবে হয়তো ফার্নিচারে রং পেন্সিল দিয়ে রং করতে থাকে। সব সময় বাচ্চাদের কিন্তু আমরা বকাঝকা করতে পারি না, বকাঝকা করলে আরও বেশি পরিমাণে সেই কাজটি করে। আর যদি ঘষাঘষি করে তুলি সময়ও লাগে আর আমাদের ফার্নিচারটাও নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট থাকে, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নিতে পারেন। তারপর আঙুল দিয়ে আপনারা যদি এইভাবে একটু ঘষেন, দেখবেন খুব সহজেই আপনাদের যে রং পেন্সিলের দাগটা আছে সেই দাগটা কিন্তু উঠে যাবে। এমনকি আপনাদের সময়ও যেরকম বেঁচে যাবে, আপনাদের ফার্নিচারটাও কিন্তু নষ্ট হবে না। আঙুল দিয়ে এইভাবে ঘষে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল একটি ভেজা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা এইভাবে রুটি করতে থাকি আর দেখা যায় আটাও চারপাশে ছড়িয়ে পড়ে, আমাদের কিচেন স্ল্যাপে হোক মেজোতে হোক, আর রুটিটা করতে গিয়ে রুটিটা বারবার নড়াচড়া করে, সেক্ষেত্রে ঠিকমতো রুটিটা বেলা যায় না বা কাজটি করতেও আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এইভাবে না করে আমরা একটু ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারি, আমাদের খাটনিটা বেঁচে যাবে, আটাটাও নষ্ট হবে না। আমরা যখন রুটি করব তখন এই ধরনের পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা যদি এই ধরনের পেপারটাকে এইভাবে বেলন চাকির ওপর পেতে নিই, দেখুন পেপার পেতে তার উপর আমি বেলন চাকিটা নিয়ে নিয়েছি। এবার আমরা যদি রুটিটা করি তাহলে যে আটাটা পড়বে সেটা কিন্তু আমাদের এই যে পেপারটা নিয়েছি পেপারের ওপরে পড়বে, এর ফলে আমাদের জায়গাটা নোংরা হবে না। আর এইভাবে রুটি যদি আমরা করি বেলন চাকিটাকে পেপারের ওপর রেখে, দেখুন বেলন চাকিটা নড়াচড়া করছে না, আমরা কত সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি করে নিতে পারি। আমাদের দেখুন কত সুন্দর রুটিটা তৈরি হয়েছে। আর সেই সঙ্গে আমি দেখাচ্ছি, এই দেখুন আটাটা পুরোটাই কিন্তু আমাদের পেপারের ওপর পড়েছে, জায়গাটাও নোংরা হয়নি, নষ্ট হয়নি আটাটা। এই আটাটাকে আবার আটার কৌটোর মধ্যে রেখে দিতে পারবো। তাই ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় মোমবাতি এখানে সেখানে ধরাই, মোমটা গলে গলে চারপাশে ছড়িয়ে পড়ে, জায়গাটা আমাদের একেবারে নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের যে ঢাকনাগুলো থাকে না, যে কোনো ঢাকনা, কৌটোর ঢাকনা আপনারা নিয়ে নিন। তারপর মোমবাতিটাকে, এখানে কিন্তু প্লাস্টিকের ঢাকনা নেবেন না, স্টিলের বা টিনের কৌটোর ঢাকনা নেবেন। তার উপর মোমবাতিটাকে ধরালে মোমবাতিটাকে যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এমনকি মোমটা গলে এই ঢাকনাই পড়বে, জায়গাটা নোংরা হবে না। আমরা যে এই ধরনের ননস্টিকের কড়াইগুলো মানে রান্নার জন্য ব্যবহার করি, দেখা যায় কড়াইয়ের পেছনটা একেবারে নোংরা হয়ে যায়। আর এই নোংরা কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, মাজা ঘষা করতে লাগে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা হয়ে গেছে। কিভাবে এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারবো চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই হারপিক থাকে। এটা কিন্তু দেখুন পায়খানার হারপিক নয়, আমি রান্নাঘরে নানা কাজে ব্যবহার করি। সামান্য পরিমাণ হারপিক দিয়ে দিয়েছি, সামান্য খাবার সোডা দিয়ে দিয়েছি। এবার কি করব, ননস্টিকের কড়াইয়ের পেছনে যেখানে একেবারে নোংরা হয়ে গেছে সেই কড়াইয়ের এইভাবে আমি একটি পুরনো টুথব্রাশের সাহায্যে হারপিক আর খাবার সোডাটাকে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে লাগানোর পর কিছু সময় আমি রেখে দিয়েছিলাম। এই দেখুন আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর পুরনো একটি ব্রাশ দিয়ে আমি এইভাবে ডলে দেখাচ্ছি, দেখুন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন, অনেক সময় রান্নাবাড়ি করতে গিয়ে তেল পড়ে যায়, ডাল পড়ে, সেগুলোই পুড়ে গিয়ে কড়াইতে কিন্তু লেগে যায়। আর এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করলে এই কড়াইগুলো একেবারে নতুনের মতো চকচকে পরিষ্কার হয়ে যায়। দেখুন এইভাবে আমি ঘষে নিয়েছি, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর প্রথমে কতটা পোড়া ছিল। এবার চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। রেজাল্ট দেখুন আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেকেই আছি এই ধরনের টিনের কৌটোর যে নারকেল তেলগুলো হয় সেগুলো হয়তো ব্যবহার করি। এই নারকেল তেলের যে ছোট্ট করে আমরা ছিদ্রটা করি না, সমস্যাটা কি হয়, অনেক সময় ছিদ্রটার মধ্যে ধুলো ময়লা ঢোকে, পিঁপড়ে ঢুকে যায়, নারকেল তেলটাকে নষ্ট করে দেয়। আর এইভাবে তো ছিদ্র আমাদের করতেই হয় এই ধরনের নারকেল তেলের। তা কিভাবে রাখলে আমাদের নারকেল তেলের মধ্যে নোংরা ধুলো ময়লা ঢুকবে না, এমনকি পিঁপড়েও ঢুকবে না? এই ধরনের দেশলাই কাঠি প্রত্যেকের বাড়িতে থেকে অনেকে পেরেক ঢুকিয়ে রাখি, কিন্তু পেরেকে জং লেগে গেলে সেই জংটা তেলের সঙ্গে মিশে যায়।
দেশলাই কাঠির বারুদের অংশটাকে আপনারা ভেঙে দিন, তারপর দেশলাই কাঠিটা দিয়ে এইভাবে ছিদ্রর মুখটা যদি বন্ধ করে রাখি, যখন ব্যবহার করার হবে ছিদ্রের মুখটা খুলে নিয়ে ব্যবহার করব, আবার যখন আটকানোর হবে এইভাবে আটকে রাখবো, তাহলে তেলটা ভালো থাকবে, নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই ছোট্ট টিপসটি দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিংগুলো থাকে না, নতুন চাবির রিংয়ে চাবি ঢোকাতে আমাদের অনেক সময় খুব কষ্ট করতে হয়, নখ দিয়ে টানাটানি করলে নখ ভেঙে যায়। তাই একটি সেফটি পিন নিয়ে নিন, সেফটি পিনের সাহায্যে দেখবেন আপনারা খুব সহজেই এইভাবে চাবির রিংটাকে ফাঁকা করে নিতে পারবেন। তারপর চাবিটা ঢোকানোর পর চাবির রিংটাকে এইভাবে চেপে দিন, দেখবেন খুব সহজেই চাবির রিংয়ের মধ্যে চাবিটা ঢুকিয়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি দেখুন এই ধরনের একটি যে তেলের বোতল থাকে বা আমাদের বাড়িতে ওষুধের বোতল থাকে নিয়েছি, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটি ছুরি গরম করে আমি নিয়ে নিয়েছি। তারপর এইভাবে বোতলের মুখের ওপরের অংশটা কেটে নিচ্ছি। এবার এই বোতলের মুখের ওপরের অংশটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় হয় যে আমাদের বাড়িতে হয়তো ডাল টাল ঢালার পর এরকম প্যাকেটে বেশ কিছুটা ডাল থেকে যায়, যে ডালগুলো আমরা এইভাবে রাখলে, গিট দিয়ে রাখলে, গিট খুলে আবার বের করতে লাগে, হাওয়া বাতাস ঢুকে ডালের মধ্যে ডালটা পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই এখানে পলিথিনের মধ্যে আমি ওষুধের এই যে ওপরের অংশটা কেটে নিলাম বোতলে, সেই অংশটা ঢুকিয়ে নিয়েছি। তারপর এবার আমি প্যাকেটটাকে কেটে ছোট করে নিয়ে ঢাকনা দিয়ে এইভাবে আটকে নিচ্ছে। এইভাবে যদি আমরা আটকে নিই তাহলে কিন্তু হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি একেবারে টাইটভাবেই আটকানো থাকবে। যখন আমাদের প্রয়োজন তখন আমরা এটাকে খুলে ডালটা বের করে নিতে পারবো খুব সহজে, কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না। রান্নায় আমরা রসুন কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় নখ দিয়ে আমরা রসুন ছাড়ালে দেখা যায় নখের মধ্যে রসুন ঢুকে যায়, নখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়। সেক্ষেত্রে কোনো রকম নখ ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের পেন্সিল কাটার কল থাকে, পুরনো যে কোনো একটি কল নিয়ে নিন, তারপর রসুনটাকে এইভাবে ঢুকিয়ে আপনারা কি করবেন, এইভাবে একটু ঘুরিয়ে নেবেন রসুনটাকে। তারপর দেখবেন রসুনের মুখে যে খোসার অংশটা রয়েছে সেটা খুব সহজেই আপনারা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে যদি রসুন ছাড়ান খুব দ্রুত আপনারা রসুন ছাড়িয়ে নিতে পারবেন, আপনাদের সময়ও যেরকম বেঁচে যাবে সেই সঙ্গে কাজটিও সহজ হবে। দেখুন আরও একটি রসুনের খোসা আমি এইভাবে আপনাদের ছাড়িয়েও দেখালাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না ছোট্ট টিপসটি। আমরা যখন লঙ্কা কাটি বা লঙ্কা বাটি, এইভাবে মহিলারা দেখা যায় আমাদের অনেকেরই হাত ভীষণ জ্বালা করতে থাকে, এমনকি লঙ্কাগুলো অতিরিক্ত ঝালও থাকে, তার কারণে অনেক সময় এই সমস্যাটি দেখা দেয়। কিন্তু আমরা সাবান দিয়ে হাত ধোয়ার পরেও দেখা যায় জ্বালা ভাবটা কমতে চায় না। তখন এই ছোট্ট কাজটি করবেন। দুধ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আপনারা সামান্য পরিমাণ নিয়ে নিন। দেখুন এইভাবে দুধ, কাঁচা দুধ হাতে নিয়ে একটু ডলে নিন, নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন, জ্বালাভাব মুহূর্তের মধ্যে আপনাদের কমে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে বটিগুলো আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। অনেক সময় কি হয়, বটির ধারটা একেবারেই কমে যায়, কোনো কিছু কাটা যায় না। নর্মাল নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আপনারা নিয়ে নিন। নর্মাল নুন দিয়ে আপনারা যদি এইভাবে বটিটাকে ঘষতে থাকেন, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে, যার ফলে জংটাও উঠে যাবে আর ধারও কিন্তু হয়ে যাবে। দেখুন এইভাবে আমি নুনটা দিয়ে একটুখানি ঘষতে থাকছি, কত সহজেই দেখতে পাচ্ছেন জংটা কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে। দুপাশেই আমি এইভাবে সবার প্রথমে নুনটা দিয়ে ঘষে নেব, তারপর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দরভাবে বটিটা আমাদের পরিষ্কার হলো। এবার দেখুন অল্প অল্প করে আমি জল দিয়ে নিচ্ছি, আর জল দিয়ে এইভাবে আমি ঘষে আপনাদের দেখাচ্ছি। ছোট্ট এই টিপসটা যদি আমরা মাসে একদিন করি তাহলে যে বটিতে জং ধরে সেই জংটাও উঠে যাবে, সেই সঙ্গে বটির যে ধারটা আমাদের চলে যায়, কোনো কিছু কাটতে পারি না, সেই সমস্যাটাও হবে না। এবার জল দিয়ে ধোয়ার পর ফাইনাল রেজাল্ট দেখুন, একেবারে কালো হয়ে গেছিল জংয়ের কারণে, কতটা সুন্দর পরিষ্কার হলো, সেই সঙ্গে জংটাও কিন্তু হয়েছে। ভালো লাগলে ট্রাই করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যায়, সেক্ষেত্রে বাঁধাকপির পাটগুলো অনেক সময় খুলে যায়, আমাদের কাটতে খুব অসুবিধা হয়। যারা নতুন গৃহিণী তাদের এই সমস্যাটা বেশি হয়। তাই যে কাজটি করবেন, একটি চা ছাঁকনি, স্টিলের চা ছাঁকনির মাধ্যমে বাঁধাকপিটাকে এইভাবে গেঁথে নিন। তারপর আপনারা ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কাটুন, খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কেটে নিতে পারবেন। আর এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের হাতের আঙুল কাটবে না, বাঁধাকপির যে পাটগুলো সেটা খুলে আলাদা হবে না। ভালো লাগলে ট্রাই করবেন।